গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি চলে এলাম আমার পাশেই ভাবির বাড়িতে। তো ভাবির বাড়িতে আসার পর এখন দেখছি ভাবি রান্না করছে, তো ভাবলাম চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে দেখো ভাবি আজকে রান্না করছে, লতি রান্না করছে, এটা তোমরা অনেকেই জানো। আর মাটির চুলোয় এভাবে কাঠের আগুনে এই যে রান্নাটা এত ভালো হয়, দেখতে এত বেশি ভালো লাগে। আসলে আমরা যারা গ্যাসে রান্না করি তাদের একটা মাটির চুলে রান্নার একটা আকর্ষণটাই আলাদা থাকে। তো আমারও যেন কি জানি মনে হয় যে মাঝে মধ্যে যদি একটু এভাবে কাঠের উনানে রান্না করতাম খুব ভালো লাগতো। তো মাঝে মাঝে শখ করে, রেগুলার তো এটা সম্ভব না, মাঝে মাঝে শখ করে এভাবে কাঠের উনুনে রান্না করা। আর কাঠের চুলায় রান্না করলে রান্নার টেস্টটাও একদম অন্যরকম আসে, খুবই ভালো আসে। তো এখানে দেখো ভাবি রান্না করছে। প্রথমে কড়াইতে দিয়ে দিল তেল, পেঁয়াজ, লঙ্কা, একটু লাল লাল করে দিয়ে দিল এখানে লতি আলুটা। তারপরে এখানে দিয়ে দিল লবণ। আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে নেবে। তো আমি যেহেতু আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর সবজি দিয়ে রান্নাটা শুরু করি, তো আমার ভাবি এখানে একটু অন্যরকমভাবে রান্নাটা করছে। প্রথমে পেঁয়াজ লঙ্কার উপরে এই সবজিটা দিয়ে ভালো করে এর মধ্যে সমস্ত গুঁড়ো লঙ্কা, লবণ, জিরে, হলুদ দিয়ে ভালো করে এখানে মশলাটাকে দিয়ে এবার ভালো করে লতিটাকে কষিয়ে নিচ্ছে। আর এই যে একটা ঘ্রাণ আসে না, মানে মাটির চুলায় রান্না আর এই যে সবজির যে একটা ঘ্রাণ আসে, এটা সত্যি মনে হয় যে গ্যাসের চুলায় রান্না করলে এটা এইভাবে আসে না। তো মাটির চুলায় রান্না কার কার পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আজকে এখন আমার ভাবি এখানে ভালো করে রান্না করছে লতির তরকারি, যেটা সব সময় পাওয়া যায় না, কিন্তু অনেক বেশি ইয়ামি। তো এখানে দেখো ভালো করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম মাখো মাখো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে দুই ননদ ভাবি বসে বসে গল্প করছি আর ভাবি রান্না করছে। আমি ভাবলাম একটু ভিডিও বানাই। হ্যাঁ, তো এখানে দেখো আমার ভাবি বলছে এই আমাকে যেন ভিডিওতে নিয়ে, আমি বলছি না না, আমি নিজে ভিডিওতে আসি না, তোমাকে কেন নিয়ে আসবো। তো এখানে দেখো ভালো করে এখন এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কুচি, কারণ টমেটো কুচিটা দিতে ভুলে গেছিলো। পরে দিয়ে দিল এখানে টমেটো কুচি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া চলছে। এরপরে এর মধ্যে ফাইনালি পানি অ্যাড করবে। পানি অ্যাড করার পর হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে আবার একটু কষানোর জন্য পানি দিল, কারণ বলছে যে এখানে এখন টমেটোটা গলতে সময় লাগবে, লতিটাও একটু নরম হতে সময় লাগবে, সেই কারণে আবার একটু পানি দিয়ে ভালো করে টমেটোগুলো মাখো মাখো করে নিল। এখানে দেখো আরও একটু পানি অ্যাড করে দিল। পানিটা অ্যাড করার পরে এখানে চেক করে দেখছে যে আলুটা এখনও গলেনি, আরও সময় লাগবে, সে কারণে আরও একটু পানি দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবে। তো ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ বাদেই রান্নাটা রেডি হয়ে যাবে। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীতে একটা খুবই দারুণ মজাদার একটা ব্লগ নিয়ে। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এভাবেই তাসু মিনি ব্লগের সঙ্গে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।